من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله آمنت بالله الحمد لله আল্লাহ পাক আসরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আসরের নামাজ এত গুরুত্বপূর্ণ যে এই নামাজ যার ছুটে যায় সে যেন একবারে এতটা ধ্বংসের মধ্যে পড়ে তার বাড়িঘর সহায় সম্পদ বাল বাচ্চা সবাইকে নিয়ে একবারে ধ্বংস হলে যা হয় তার চেয়ে বেশি ক্ষতির মধ্যে সে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম ক্ষতির থেকে বাঁচাইছেন, আসর পড়ার তৌফিক দান করছে বলে আলহামদুলিল্লাহ। এই আসর নামাজ হল পরীক্ষার বস্তু। আসরের নামাজ দ্বারা পরীক্ষা করা হয়। কিসের পরীক্ষা? মানুষ যখন কবরে থাকে ফেরেশতারা আসে তাকে জিজ্ঞাসা করার জন্য, মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। যখন তারা ঘুম থেকে জাগায় তুমি তো ব্যক্তি চোখ খুলে দেখে ওই আসরের নামাজের রক্ত যায়, বেলা তলাইতেছে, আলো হয়ে গেছে গা। তখন সে পাক্কার নামাজে হয়ে থাকলে মনে হতো খুব তাড়াহুড়া, আরে নামাজ যেতেছে, আরে নামাজ পড়া লাগবে, আর ভিতরে খুব তাকাজা পয়দা হলো, রোজ তো শুরু করবো। ফেরেশতারা বলবো যে বুঝছি তুই পাস, তুই মুমিন ছিলা, নামাজ পড়তা। আর যখন কাফের মুনাফিক হবে একদম চুপচাপ, কোনো হাই হতাশ নাই, তাড়াহুড়া করার চিন্তা নেই, নামাজ পড়ার ফিকির নেই, এরকম থাকবে। ফেরেশতারা বুঝবেন যে হ্যাঁ এই লোকটা মুনাফিক বা কাফের ছিল, বলে পরীক্ষায় ফেল, বুঝছি তুমি নামাজে আসলে না। তো আসরের নামাজের এহতেমাম করলে এর দ্বারা পরীক্ষায় পাশ করা যায়। তাহলে পরীক্ষায় কিয়ামতের ময়দানে পরীক্ষায় পাশ করার জন্য নামাজের এহতেমাম জরুরি। আমরা ইনশাআল্লাহ তাআলা শুধু আসর না সকল নামাজেরই এহতেমাম করব। কি করব না? নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। আমরা এখানে কাছে আসছিলাম 13 সিরি দাওয়াতে ইসলামের পরামর্শে। দাওয়াতে ইসলাম মানে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। আমাদের আশেপাশে কত মুসলিম থাকে, তাদের সাথে লেনদেন হয়, উঠা বসা হয়, দোকানে মাল বেশি তার থেকে কিনি বা আমার থেকে সে কিনে, পাশের বাড়ি একসঙ্গে থাকি, হাঁটাহাঁটি করি। কিন্তু জীবন চলে যাচ্ছে, কোনোদিন তাকে আমরা বলি না তুমি ইসলাম গ্রহণ করো, ইসলামের মধ্যে এই ফায়দা, ইসলামের সৌন্দর্য এই, ইসলাম গ্রহণ না করলে নাজাত নাই, সারা জীবন জাহান্নাম, এরকম কখনো তাকে বলি না। অথবা সে ঠিকই করতেছি, বলতে সংকোচ বোধ হয়, লজ্জা বোধ হয়। আর এই লোকটা আমার সঙ্গে সম্পর্ক থাকার পরেও সে দিন দিন জাহান্নামেই জ্বলতেছে, জাহান্নামের পথের প্রতীক হইতেছে। তাহলে ফলটা কি? যে এই লোকটা তার খারাপ কাজে অটল, কুফুরের কাজে অটল, বেঈমানি কাজে অটল, আর আমি তাকে ভালো কাজের জন্য আহ্বান করতেছি না, আমি ভালো কাজে অটল না। বাবা হাত ছাড়াই দাও, হ্যাঁ একটা বাতি জ্বালা দেন। এক লোক একটা বাতি জ্বালা দেন। এক লোক একজন বলতো নামাজের কথা, প্রতিদিন বলতো। এখন এই লোকটা এদিকে নাই, এই লোকটা নামাজ পড়া বলতে বলতে যে বলে সে বিরক্ত হয়ে গেছে, দাওয়াত যে দেয় দায় বিরক্ত হয়েছে, কয় যে বিরক্ত করে আর ওরকম না। তো একদিন যাইতেছিল, এক বাজার থেকে দুইজন লোক কথা কইতে কইতে যায়, এরকম এই একটা মাঠ, এই মাঠের কিনে যাইতেছে, আর ওইখানে একটা বাথরুম আছে। এই বাথরুমে একজন বড় আলেম মুফতি শিবলি আলী এসব উনি বাথরুমে গেছে, আর দুইজনের কথা কইতে যায়। কি কয়? কি মুখে কইলাম, এত কোন কইলাম, এতবার কইলাম নামাজ পড়ে না, শোনে না, বিরক্ত নিয়ত করছে আর কম না।
সে বিরক্ত হয়েছে, দীর্ঘদিন কইতে কইতে চিন্তা করছে আর খুব বলবে না। তখন দ্বিতীয় লোক যে কথা শুনতেছে সে কয় কি, খুব ভালো কাম করছো, হে তো খারাপ কামে অটল থাকলো, খারাপ ছাড়লো না, নামাজ না পড়া খারাপ কাম, হেতে অটল থাকলো, সে ছাড়লো না। আর তুমি দাওয়াত দিতেছিলে ভালো কাজ, এটা ছেড়ে দিলা, অটল থাকতে পারলা না। কথাটা বোঝাইতে পারলাম কিনা? খুব ভালো কাম করছো মিয়া, হে খারাপ কাজে অটল ছাড়লো না, আর তুমি ভালো কাজে অটল থাকতে পারলা না। বলবে শিববির কথাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা, কথা তো সহি। উনি বলে যে আমি এক লোকরে বিড়ি সারা দাওয়াত দিছি, দাওয়াত দিছি আজ দেই কাল দেখা হইলে বুড়ি দেখেন ছাড়ে না। আমি গুনে রাখছি যে কয়বার কইলাম, একেবারে কইতে কইতে 99 বার হয়েছে, সেই সময় ছাড়ে নাই। 100 বারের মাথায় পৌঁছে তখন কয় কি, যা ঠিক আছে যা ছাড়লাম। তাহলে এই 100 বার বলছে, প্রথমবারের দাওয়াত তার মিস হয় নাই, দ্বিতীয়বারটাও কি হয় নাই, মিস হয় নাই, তৃতীয়বারটাও মিস হয় নাই, সবগুলির সমষ্টি গিয়ে 100 নম্বরে গিয়ে রাজি হয়েছে। এমন না দেখে শেষ দাওয়াতে রাজি, তা তো কিন্তু না, শুধু এক দাওয়াতে রাজি হয় নাই। মুসলমানও এরকম যখন, তাহলে যে লোকটা কাফের, আল্লাহর দুশ্মন হয়ে যাচ্ছে, শিরক কইরা চিরস্থায়ী জাহান্নামী হইতেছে, একজন হিন্দু একজন মুশরিক আমার সাথে থাকে, পুরুষই তার সাথে লেনদেন করি, জমি চাষ করে, হে আমার দেওয়া করি, হ্যাঁ দেওয়া করি, আমার দেওয়া করে, বাজারে লেনদেন করি, কিন্তু একটা দিনও এই লোকটা জাহান্নামী হয়ে যাইতেছে, আর আমি তাকে দৌড় দিয়ে বললাম যে ভাই তুমি জাহান্নাম থেকে চলে আসো। কোরআনে বাকি স্পষ্ট নির্দেশনা, আমি ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করছেন, তার ঠিকানা জাহান্নাম। নিশ্চিত আল্লাহ ফয়সালা করে রাখছে। আমি দেখতেছি লোকটা জাহান্নামে যাইতেছে, কিন্তু আমি একদিনে দয়া করে বললাম না যে ভাই তুমি জাহান্নাম থেকে বাঁচো, শিরক থেকে বাঁচো, ঈমান গ্রহণ করো, কালিমাটা পড়ো, দেখো ইসলাম কত ভালো। এরকম হয় না? দেখো সব কিছু কিন্তু বলি না। একজন মুসলিম নামাজ পড়া তাকেও বলি না, এরকম হয়। এই তাবলীগের মেহনত চলতেছে, মুসলিম সমাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, বলে বলে কিছু ভাইদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতেছে, বলতে 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 একদিন হয়ে যাইতেছে। আর হয় না, এরকম আছে, তার কিসমতে নাই। কিন্তু অমুসলিমদেরকে বলার লোক একদম নাই, আমরা নিজেরাও বলি না। এটা কি অনেক জরুরি কাজ ছিল। আল্লাহ নবী অমুসলিমকে দাওয়াত দিয়েছিলেন প্রথমে, এখন অমুসলিমের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা দাওয়াত না দেওয়ার কারণে হইতেছে কি, উল্টা ওরা আমাকে দাওয়াত দেয়, আমাকে বলা বান্ধে পূজার সিজি দেয়, আমাকে পূজার সিজি দেয়, যায়েন দোয়া করেন, দেয় কি দেয় না? অনেক মুসলিমের অনেক চেয়ারম্যান মেম্বার উমুক তুমুক মুসলিমের সন্তানরা সমাজে মাতৃকে সবাই দাওয়াত দেয় না, কাট দিয়ে। আমরা ওদেরকে দাওয়াত দিই না, উল্টা ওরা কুফুরের দাওয়াত আমাকে দিতেছে। আজকে আমাকে এক লোক বললো আসার সময়, যখন বিপদে আছে এরকম জমি নিয়ে গন্ডগোল, অমুক 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 নাম বললো, যে এরা এরকম মাতবরি করে, এরা এরকম সব অঙ্গপক্ষে কাজ করতেছে, আর এদের প্রত্যেকেরই দাওয়াত দেয়, এরা ভাগপক্ষে কাঠ দিয়ে দাওয়াত দেয়, পূজার দাওয়াত। হায়, কোথায় চলে গেলাম, নিজে ভুলে গেলাম, নিজেকে, নিজে পরিচয় ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এইভাবে উল্টা আমাদেরকে দাওয়াত দিতেছে। এক মহিলা আমারে কইছে, হুজুর আমাকে পূজা আইসেন অমুক তারিখে। চিন্তা করেন, তাহলে আমার যদি কইয়া পারে, তাহলে এরে কইতে পারবো না? অশিক্ষিত মানুষও কইতে পারবো না? কিরকম বাড়াবাড়ছে আমাদের দাওয়াত না থাকার কারণে। এই জন্য ওই ভাইদের প্রতি দরদ হইয়া জাহান্নাম থেকে বাঁচানো জরুরি, দাওয়াত দেওয়া কি এই ফিকির আমরা চালাইতেছি। এই জন্য মাসে মাসে পরামর্শ হয়, গৃহের প্রতি মাসে পরামর্শ হয়, দৌলতপুর হইতেছে পরামর্শ আমরা শুরু করছি, এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু আল্লাহর বান্দা অমুসলিম থেকে মুসলিম হয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক হলো এইটা, মুসলিম মেয়েদেরকে ওরা নিয়ে যাইতেছে, বোরকালীদেরকে, পর্দালীদেরকে, মাদ্রাসা ছাত্রীকে, স্কুল কলেজে পর্দা লাগেই না, হ্যাগো বিভিন্নভাবে ভালোবাসা ফাঁদ দিয়া, প্রেমের ফাঁদ দিয়া, গল্প গুজব কইরা, এমনকি কত সুন্দর যে লোকটা বোরকালী, তারে কয় কি তোর খুব ভালোবাসি, তোর মতো ভালো মেয়ে আর নাই,
আমি ইসলাম শিখতে চাই, তুমি আমার দয়া করে ইসলাম শিখাইতা। কীভাবে ঢুকে? আস্তে আস্তে লাইন করে শেষ পর্যন্ত তারা নিয়ে যায়, ইন্ডিয়ানে বেঁচে হালায়, তার সাথে অপকর্ম করে, কাউকে সাময়িকভাবে সিঁদুর দিয়া হিন্দু বানায় বিয়ে করে 2-4 বছরের বাচ্চা কাচ্চা হইলে ফালাই দিয়ে চলে যায়, ছেলে হিন্দুই থাকে। এই ঘটনা 1-2টা না, লক্ষ লক্ষ আছে। 3.5 লাখের উপরে বাংলাদেশি নারীরা ইন্ডিয়াতে ব্যবসাখানে আছে, এই নিয়ে ব্যবসাখানে রেখে দিচ্ছে। কত দুঃখজনক। আমাদের এইভাবে এই যে ঘিউরের কয়েকটা মেয়ে তো নিয়ে গেছে, আপনারা শুনছেন হয়তো বা, এক মাদ্রাসার মেয়েকে নিয়ে গেছে, পরে উদ্ধার করা হয়েছে ঘিউরেরই। হ্যাঁ, এক মাদ্রাসার মেয়েকে নিয়ে গেছিল, 2 বছর পর উদ্ধার করা হয়েছে। আমরা যদি এই কাজটা না করি, সবাই মিলে চেষ্টা না করি, তাহলে এই তুফান তো সব জায়গায় লাগে, ঢেউ আসলে সব জায়গায় লাগে। তা আমার ঘরে নিরাপদ না, আমার মেয়ে নিরাপদ না, আমার ছেলে নিরাপদ না, যে কোনো আক্রান্ত হইতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা, যেমন তাবলীগের মেহনত করতেছি মুসলিম সমাজে, ঠিক অমুসলিমদের দাওয়াতের জন্য মেহনত করা। কিন্তু এই দাওয়াতটা তো একটু খাস তরিকায়, সবাই তো শিখে নাই, এই জন্য মেহনত করা লাগে, শেখা লাগে, প্রশিক্ষণ দেওয়া লাগে। এই জন্য আলেম ওলামা যেমন দরকার, ঠিক গায়রে আলেমও দরকার। সবাই মিলে এই কাজ আঞ্জাম দিতে না পারলে সমাজ থেকে আমার ছেলে সন্তান আমার অজান্তেই অমুসলিম হয়ে যাবে, নিয়ন্ত্রণ হারা হবে, পালায় চলে যাবে ওদের সাথে। আমি বাপ হয়ে কিছু করতে পারব না। এক মানিকগঞ্জের এক লোক আমাকে ফোন দিয়ে, জোর খুব বিপদে আছে বলে। কেন? কই আমার মেয়েটা পড়ে অমুক ঢাকাতে অমুক মহিলা কলেজে, দেখ কি কাদিয়ানি ছেলের সঙ্গে সম্পর্ক, তারা কোনো বোঝাইতে পারতেছি না, আনতে পারতেছি না। অবশ্য বাপ নামাজি, মা নামাজি, আর মেয়ে কি হয়ে গেছে? কাদিয়ানি। আরেক মহিলা আমার কাছে আসছে, ব্যবস্থা বলে কি, আমার বোন কলেজে পড়ে, মানে দিবন্ধ কলেজে, এক হিন্দু মেয়ের সাথে থাকে, তার সাথে একসাথে ভাড়া থাকতো। এমন উঠা বসা হয়েছে, হিন্দু মেয়ের বিয়ে হয়ে গেছে গা, আর ওইখানেই আমার বোনটা থাকে। হিন্দু মেয়ের স্বামীটা বাইরে থাকে, তারে পাহারা দেয় আমার বোনে। কত বোঝাই আসে না, বাড়িতে আসে না। বাপ গিয়ে ফেল করছে, আমরা ফেল করবো, আসবে না, মেয়ে নিয়ে থাকবো। তাহলে সে মুসলিমের সন্তান কিভাবে সে হিন্দু হয়ে যেতেছে, আমাদের খবর নাই। এই জন্য ভাই, এই মেহনতটা খুব জরুরি মেহনত। প্রত্যেক আলেম, গায়রে আলেম, সমঝদার সকল মুসলমানের কাজ এটা। এই যে আমাদের দেশে দেখেন, শুনছেন বা দেখছেন, ওই শুনছেন পত্রপত্রিকা আসতেছে, মোবাইলে আসতেছে, গাইবান্ধায় বিরাট মূর্তি, বিষ্ণুর মূর্তি বানাইতেছে, ব্রাহ্মণের মূর্তি বানাইতেছে। কত ষড়যন্ত্র! ওই তো রংপুর গাইবান্ধা, এরকমভাবে পলাশবাড়িতে বিরাট মূর্তি বানাইতেছে। এটা কিন্তু এমনি না, আমার মুসলমান ভাইরা ওদের সাথে যোগাযোগ রেখে ওদের সাথে মিলা করতেছে। আমি করতে গেলে উল্টা মুসলমান ভাইরা প্রতিবাদ করে। তার যে মুসলমান ভাইটা ওদের পক্ষে, মূর্তি বানানোর পক্ষে থাকে, লিড দেয়, সেই মুসলমান থাকে? নাম তো মুসলমান। আমি যদি চাই খালি চেষ্টা করে ভেঙে হলাম, পারম না, কারণ বাঙুন কেমনি আমার মতন হাজারো মুসলমান তার পক্ষে কাজ করতেছে, না বুঝা, না যাই না, দিন না শেখার কারণে। এরকম ফিতনা এমন হবে যে আমি তখন নিজেও দিন নিয়ে থাকতে পারবো না, আল্লাহ না করুক। তাই আমাদের সবাইকে মিলা চেষ্টা করে যেতে হবে, এই ইসলামের দাওয়াতটা এভাবে অমুসলিমদের মাঝেও পৌঁছাইতে হবে। কথাটা বোঝাইতে পারলাম কিনা? কে কে বুঝছেন আমার কথাটা? আমার কথাটা কে কে বুঝছেন? হাত টান দেখেছি, কে কে বুঝছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বক্তব্য। তাহলে দেখেন, এই কাজটা আমাদের করা দরকার, কি কর না করা দরকার, কি দরকার না, কে কি বুঝছেন করা দরকার? তাহলে আমরা করব। আলেমদের সাথে পরামর্শ করে মাসিক মাস করা হয়। এই যে আমাদের ভাই দাই মৌলানা হাফিজ, এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, দাওয়াত কেমনি দিতে হয়, কেমনি কথা বলতে হয়, এভাবে পরামর্শ দেবেন, যোগাযোগ রাখবেন, আমি আসবো। এবং এই মাসিক পরামর্শ হয়, সেখানে যে আপনাকে দাওয়াত দিয়ে বললাম, এই 2 ভাই কারো দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, তাহলে সে বুঝবেন যে কি, এবং সেখানে কার কথা শুনবেন যে কী দুরবস্থা হইতেছে। আলহামদুলিল্লাহ, প্রায় 70 জনের মতো অমুসলিম মুসলমান হয়েছে আমাদের মানিকগঞ্জের মেহনতে, আল্লাহর মেহরবানি চলতেছে। আবার আমাদের অজান্তে বহু মানুষ খ্রিস্টান হয়ে যেতেছে, বহু মানুষ হিন্দু হয়ে যেতেছে, বহু মেয়েরা হিন্দু হয়ে যেতেছে, বহু ছেলে হিন্দু হয়ে যেতেছে। আমরা দাওয়াতের ব্যাপক না করলে কিন্তু এইভাবেই তারা ছেলে নিয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। এই মেহনত যেন আমরা করি। ভাই, এই মেহনতটা করতে দিল থেকে রাজি কে কে আছি? আল্লাহ পাক তৌফিক দেন।
আমার হাফিজ যোগাযোগ রাখবো, বাসা যোগাযোগ করে আপনি নাম্বারটা রেখে দিন দিন। তৃতীয় কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনি। সময় সবসময় আসবে না, আমিও আসতে পারবো না, আল্লাহ পাক এটা উসিলা দিয়ে আনছেন। সেটা হলো এই, অমুসলিমরা যত ষড়যন্ত্র সম্ভব সব করতেছে। এখন আমার আব্বার কথা বলি। আমার আব্বা যখন পড়তেন, আব্বা আমাকে নিজে বলছেন রহমতুল্লাহ আলাইহি, নাই দুনিয়াতে, যে লোকমতি পড়তেন বলে আমরা মিজান পড়তাম 16 জন ছাত্র এক গ্রুপে, এক ক্লাসে। এটা ছেলে খুব ভালো, দেখতে সুন্দর, ব্রেন খুব ভালো। এই ছেলেটা হঠাৎ করে নাই, গায়েব 16 দিন আর নাই, গেল কই, বাড়িতে যায় নাই। আমরা তালাশ শুরু করলাম, সন্ধান পাইলাম, দেখলাম যে একটা কাদিয়ানীদের লাইব্রেরির ভিতরে বসে বই পড়তেছে। 16 দিন যাবত ওখানে থাকতেছে, খাইতেছে। একটা কাদিয়ানীদের, কত বছর আগের কথা। আচ্ছা কি করা যায়? তো আমরা 16 জন বুদ্ধি করলাম, জোরে যেমনি আনতিম ফাঁক তালাশ করতেছে, কোন সময় গিয়ে একা পাবো। তা আসলে ঘুরতে গিয়ে দিয়েছি একা বই, আর কেউ নাই লাইব্রেরির ভিতরে, একাও বই পড়তেছে। কারণ 16 জনে গিয়ে ঢুকছি, দুর্গ ধরে বের করে আইসি মাদ্রাসায় নতুন এই ঘটনা। তো তুমি কেমনে এটা হইলা? মাদ্রাসা পড়াবার দিয়ে চলে গেছে, সেখানে হয়ে গেছে। কয় যে আমি এনতে চাইতাম, দেখতাম ওদের লাইব্রেরি, ওরা বইটি পড়তো, দেখতে আমি ইচ্ছা করে আগ্রহ করে কি বই দেখতে গেছি। একদিন 2 দিন পড়ছি, পড়ে ভালো লাগছে, আস্তে আস্তে খুঁজে পাই না কি হয়েছে। মুসলমান যখন দ্বীনি ইলম না শিখে, তখন সে খুব সহজেই অন্যদের দাওয়াতে গ্রেফতার হয়ে যায়। এই ছেলেটা দ্বীনি ইলম শিখতে আসছিল, সেই আক্রান্ত হয়ে গেছে গা। আচ্ছা একদম না শিখে তার অবস্থা কি? ভালো মন্দ কিছুই বুঝেন। এই যে বাবারা দ্বীনি ইলম শিখতে আসছে, কতটা জরুরি যে এর না শিখলে ভালো মন্দ কিছুই বুঝবে না। কোনটা কাদিয়ানি, কোনটা শিয়া, কোনটা বেঈমান, কোনটা কাফের, কোনটা ইমান, আমি কিছুই বুঝবো না। মাদ্রাসা থেকে ইমান শেখানো হয়, ইলমের সাথে ইমান শেখানো হয়, ও বুঝে কোনটা ইমান কোনটা কুফর। এই উসিলা আল্লাহ তাকে হেফাজত করে। আর না শিখলে মোটেই হেফাজত হয় না, ধ্বংসের মধ্যে গিয়া পড়ে। এই যে ইলমে দ্বীন শিখার জন্য বাচ্চারা আসছে, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, কাউকে বঞ্চিত না করেন। ইলমে দ্বীন শিখা ফরজ। এই ইলমে দ্বীন শিখতে যেমন কিছু উপকরণ আছে যেগুলি করতে হয়, উপকরণ আসবাব ইখতিয়ার করতে হয়, কিছু বাধা আছে যেগুলি দূর করতে হয়। উপকরণ কি? যেমন মাদ্রাসা একটা উপকরণ, পড়ার পরিবেশ, কিতাব উপকরণ, তেবা একটা উপকরণ। এরকমভাবে উস্তাদ বড় উপকরণ, তার কাছ থেকে পড়তে হয়, শিখতে হয়। কেউ যদি একলাই চিন্তা করে মাঠে গেলে গুরু আর বই পড়ুন আর এলম শিখে ফেলাম, তা সম্ভব না। এলম শিখে অন্য কিছু শিখে হইব, একা একা গবেষণা করবো, গবেষণা করতে করতে কি হয়ে যাবো গা, কাফের হয়ে যাবো গা। আল্লাহরও শেয়ার করবো, যাকে মতো পুষতে হবে, শয়তান ধোঁকা দিয়ে দিবে। এই জন্য মাধ্যম দরকার, উস্তাদ দরকার, যোগ্য উস্তাদ। এরকমভাবে কতগুলি বাধা আছে। যেমন এই কাজগুলি করা দরকার, উস্তাদের সাথে সম্পর্ক রেখা, তার অধীনে থেকে পরামর্শ নিয়ে মেহনত কইরা, পইরা, ইয়াদ কইরা, আমল কইরা, এভাবে যেন শিখতে হয়। কিছু বাধা আছে, সেগুলো দূর করতে হয়। বাধা কীরকম? বাধা হইলো, একটা বাধা হইলো এই বর্তমান সময় মোবাইল সবচেয়ে বড় বাধা। আরেকটা বাধা হইলো তার বন্ধু। যেসব ছেলেপেলেরা বেশি বেশি বন্ধু বান্ধব বানায়, উঠা বসা করে, এই ছেলেপেলে আস্তে 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 পড়াশোনার থেকে মন সরে যায়, ওই বন্ধুর টানে এসে খারাপ পথে চলে যায় আস্তে 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 আস্তে। এই জন্য যত বেশি সম্পর্ক কম রাখা যায় ছাত্র জমানায়, পড়াশোনা জমানায়, তত নিরাপদ। ঠিক তেমনি একটা বাধা হইল সাইকেল। বাচ্চা সাইকেল চালায়, এই সাইকেল বেশ এমন পড়া পড়ে আর না কিছুই চেনা, খালি সাইকেল
একটা বাধা হলো মোটর সাইকেল। অনেক বাবার অবস্থা ভালো, একটা ছেলে আদর করে দিছে মাদ্রাসায়, হেতাবে মোটর সাইকেল দেওয়া লাগবো। কয় না হলে একটা ছেলে এবার কোন ঝামেলা হইব দিয়েই কিনা কিনা দেয়, এটা ঘোরাঘুরি শুরু করে খুব 2-3 মাসের মধ্যেই মাদ্রাসা থেকে সরে যায়। এরপরে বন্ধু বান্ধব আড্ডা জুটায়, এরপরে গিয়ে জীবনটাও যায়, মোটর সাইকেলটাও যায়। কোনো সময় ট্রাকের চলে যায়, কোনো সময় বন্ধু বান্ধব নিয়ে একখানে এখন মোটর সাইকেল যায়। এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? অনেক মেয়েও জানা আছে। মামু বাইক না, একটা বাইক না কিনা দিয়েছে 20,000 টাকার মোবাইল, 5 থেকে 6 বছর আগের কথা, মধুপুর মাদ্রাসার। এই মোবাইলটা নিয়ে মাদ্রাসায় আইছে, আর তার সঙ্গে হেফজোগায় পরে একই বয়সে 2-3 দিন তার পিছিয়ে লাগছে মোবাইলের লোভে। করছে কি, শেষ সাথে রাত্রে 10টার সময় তাকে নিয়ে বাইরে একটু দূরে নিয়ে কলা গাছের ঝুপের মধ্যে তারা নিয়ে মাইরা ফালাইতে মোবাইলটা চলে আসে। আপনার কাছে কয়টায় নেই, আর ঠিক মতো পড়তেছে। পরের দিন পাওয়া যায় না, পর খুব সুন্দর হয়েছে লাশ মুখখানে। পরে যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ধরাই দিব, ধরাই দিচ্ছে। তাহলে এই মোবাইলের কারণে কি গেল? জানটাও গেল, মোবাইল তো গেলই, মালটাও গেল। এটা বহুত বড় শয়তানের একটা বহুত বড় হাতিয়ার। এরকম ভাবে এলম শিখার বাধা হইল বেড়ানোটা খুব বেশি। যে যত বেশি বেড়ায় তত বেশি তার মন নষ্ট হয়ে যায়, বাইরের দিকে যায়। এলম শিখার বাধা হইল বাইরে খাওয়া, হোটেলের খাওয়া। যে যত বেশি অভ্যাস করে তত বেশি দিন নষ্ট হয়ে যায়, মনোযোগ থাকে না। সবচেয়ে বড় বাধা হইল এই এলম শিখতে আসলে পরে এক বন্ধু এক বন্ধুর গল্প করে খারাপ কাজ শিখায়, হাত দ্বারা অন্যায় শিখায়, যৌবন নষ্ট করা শিখায়। খুব দ্রুতই সে অল্প দিনের মধ্যে কম বয়সেই অপকর্ম করতে করতে চেহারা ভেঙে যায়, দেমাগ নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, আর সবর থাকে না, পড়তে মনে চায় না, ধৈর্য থাকে না, সব হারায় গিয়ে একে কুলকিনারা ছাড়া হয়ে যায়, ডাইরেক্ট গাছ পাগল হয়। আমার জানা মতে 3টা পাগল 4টা পাগল তো আমি জানি, যে একজন আমার ছাত্র ছিল, একজন উস্তাদের ছেলে, একজন আমাদের পাশেই, তাই অপকর্ম করতে গাছ পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা ধরেন, মুআখাযা করেন। ও বাচ্চা, কম বয়সের ছেলেরা, তোমাদেরকে বন্ধু বান্ধব চুপচাপ কুবুদ্ধি খান পড়া দেবে খালি। বন্ধু যাই কিছু বলে খারাপ কথা, এটা তুমি মাইনো না। উস্তাদের কাছে গিয়ে বলো, হুজুর আমার তো এই কথা বলে, হাত দিয়ে এরকম কাজ করতে হয়, এরকম কাজ করতে হয়, খারাপ কাজ করতে হয়, গুনাহের কাজ করতে হয়। এই যে বন্ধু বান্ধবের কথায় হাত দিয়ে অপকর্ম করে চেহারা ভাঙতেছে, চোখের পাওয়ার নষ্ট করতেছে, দিমাগ গরম করতেছে, কোমর ব্যথা বাড়াইতেছে, পায়ে ব্যথা বাড়াইতেছে, পেট নষ্ট হইতেছে, উজু গোসল করতে পারতেছে না, উজু থাকতেছে না, এই যে সমস্যাগুলি হইতেছে, দিন দিন লেখাপড়ার অমনোযোগিতা বাড়তেছে, ভালো লাগে না পড়তে, বাপ মার লোকের আগারাগি মারামারি গিলাগিলি লাগতেছে। মূল কারণ তো একটা, বন্ধু বান্ধবের পাল্লায় পরে আকাম করতেছে, খারাপ কাজ করতেছে। বর্তমানে এই মোবাইলের উসিলা এইটা, বন্ধুর উসিলা এই আকাম এতটাই ধ্বংস করতেছে যে আমরা এটার কোনো পরিসংখ্যান দিতে পারবো না। বহু ছেলে নষ্ট। এক ছেলে যখন পড়তো, এই সময় আমি যে বিক্রি করে জীবন নষ্ট করছে, বিয়ে করছে, বউ গেছে গা, এমন পাগল হইলো, দাঁড়ায় পেশাব করতো, সারা রাত বাইরে খাওয়া থাকতো, খারা পেশাব পায়খানা করতো, ল্যাংচা থাকতো। এই যে পাগলটা হইলো এমনি হয় নাই, এর আগে আল্লাহ নাফরমানি করছে, অপকর্ম করছে, আল্লাহ গজব দিছে, যেই গজবে এই পাগল হয়েছে। বাবারা, তোমাদের মধ্যে চঞ্চল বয়সের ছেলেমেয়েরা বেশি, চেহারার মধ্যে আছে কিছু খারাপ লক্ষণ, দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝে দিছে, এখানেও আছে। খবরদার বাবারা, এই গোপনে এই কাজগুলি করো না। এই কাজগুলি গোপনে করবা, মনে করতেছো খুব ভালো আছে, কোনো সমস্যা নাই, চঞ্চল বয়স, এমন তো কোনো অসুবিধা বোধ হইতেছে না। এমন অসুবিধা এমন হওয়া হবে যখন তুমি আর ফিরে আসতে পারবে না। তোমার এই স্বাস্থ্যের উন্নতি জীবনে আর হবে না, এমন বিপদে পড়বা। এখন শুনতে ভালো লাগবে না, কিন্তু বিপদে বললে আয়া খালি কান বাজে, হুজুর দোয়া দেন, তাবিজ দেন, এই দেন, ওই দেন, সমস্যায় পড়ছি, কোনো কাজে আসবে না। আল্লাহর দেওয়া নেমত তুমি ধ্বংস করবা,
আর ওইটা পুনরায় ঠিক পাইবা এটা হইতে পারে না, পারে না, পারে না। এই অভ্যাস যাদের আছে তাওবা করো, কান্নাকাটি করো, আসরের পরে জিকির করবা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 100 বার আল্লাহ আল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে কান বাজা, আল্লাহ আমারে এই বিপদ থেকে বাঁচায় দেন। কেউ না জানুক, আমি তো জানি, আল্লাহ তো জানে। আর যারা পারো সাথে এই বাক্যটা বলবা, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাআসিয়াতিকা আবাদান, বলে কান্দা শুরু করবে। তুমি যদি কান্নাকাটি করতে না পারো তাহলে তুমি নিজের এই অবস্থার পরিবর্তন করতে পারবা না। আল্লাহর রহমত আসবে চোখের পানির দ্বারা। বাবারা, কম বয়সের ছেলেরা এলেম শিখতে আসছো, কিন্তু অনেক বাধা তোমাদেরকে আক্রান্ত করতেছে, আমি দেখে বুঝতেছি, আমার চোখের সামনে ভাসতেছে। ভালো হয়ে যাও, তওবা করো, ফিরতে না পারলে মুরব্বীর পরামর্শ নাও, ভালো আলেম আল্লাহওয়ালা মুসলিম পরামর্শ নাও। তুমি একা হয়তো পারবা না, মনের ভিতরে চাইলেও পারবা না, শয়তান ধোঁকা দিয়ে তোমাকে বোকা বানায় ফেলবে। এই জন্য তুমি তওবা করো, এবং আল্লাহর কাছে কাঁদবো যে আল্লাহ দয়া করে আমাকে মাহরুম বঞ্চিত করবেন না। বলো, হাতে হাতে মোবাইল ফোন, বলো দেখি, যদি রকম সবাই হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। জুড়ে কও আল্লাহ, আওয়াজ নাই, হুজুরে বেশি ভাত খেয়ে দেয় না পড়িয়ে তোমাকে, মহিলা বউস দিয়া পাকা খুব মজা করে খাও। কও, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। আবার কও, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। জুড়ে কও, দেখতে দেখতে মোবাইল ফোন, হ্যাঁ গায়ে শক্তি নেই তোমাকে, দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। হাত হাত দ্বারা গুনাহ, শরিয়াতে মানা। হাতের দ্বারা গুনাহ, শরিয়াতে মানা। জুড়ে কও দেখি, কও, হাতের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, শরিয়াতে মানা। জুড়ে কও, আরো জুড়ে কও, হাতের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ। কও, আবার কও, আবার কও, হাতে হাতে না, হাতের দ্বারা গুনাহ। কও, অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। কও, আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, সকল গুনাহ থেকে বাঁচাইয়া দেন, সমস্ত বাধা সরাইয়া দিয়ে আল্লাহ পাক সহি ইলম হাসিল করার তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। হ্যাঁ, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাও, তোমাদের কাজ যাও, কেউ খেলো এবার যাই কিছু করো।